কত রকম বিভিন্ন নামে আমরা আমাদের রাষ্ট্রীয় পাখিকে ডাকি, ময়ূর, সারং, আরো কত কিছু। ময়ূরের সৌন্দর্যের সঙ্গে আর কোনো কিছুর সত্যি কোনো তুলনা চলে না। এই রূপের যেন একটা অদ্ভুত মোহময়তা আছে, বিশেষ করে ওই যে পাখনা মেলে দাঁড়ানো গর্বিত ভঙ্গিটার মধ্যে। তবে সে যাই হোক, শুধুমাত্র এমন আকর্ষণীয় চেহারার জন্যই যে ময়ূরকে রাষ্ট্রীয় পাখির মর্যাদা দেওয়া হয়েছে তা কিন্তু নয়। দেওয়া হয়েছে কারণ আমাদের দেশের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের আধ্যাত্মিকতা, আইকনোগ্রাফি, এই সমস্ত কিছুর সঙ্গে ময়ূরের একটা গভীর যোগাযোগ আছে। ময়ূর নিয়ে নানা রকমের কাহিনী আমাদের দেশের শাস্ত্র, গান, কবিতা, বেদ আর পুরাণেও পাওয়া যায়। আসুন, হাজার হাজার বছর ধরে ময়ূর কিভাবে আমাদের মন জিতে এসেছে সেই নিয়ে যে সমস্ত দুর্দান্ত কাহিনীগুলো আছে সেগুলো একটু এক্সপ্লোর করে দেখা যাক। ময়ূর আমাদের ভারতবর্ষের পাখি, আর ঐতিহাসিক তথ্য অনুযায়ী ভারতবর্ষ থেকেই পশ্চিমের বিভিন্ন দেশে পাঠানো হয়েছিল। তারপর সেখান থেকে গোটা ইউরোপ আর অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। আমাদের ইতিহাসেও অনেক জায়গায় কোনো না কোনো ভাবে ময়ূরের উল্লেখ পাওয়া যায়। কোথাও আবার কোনো প্রতীক হিসেবে ময়ূরের চিহ্ন বা ময়ূরের আকার ব্যবহার করা হয়েছে। যেমন ধরুন ময়ূরী বীণা। ময়ূরী বীণার গঠন ঠিক ময়ূরের মতো। 1900 শতকে এই বীণার উৎপত্তি। অন্যদিকে 950 খ্রিস্টপূর্বাব্দে কেরালার মুজিরিস বন্দর থেকে ইসরায়েলের কিং সলোমনের কাছে অনেকগুলো ময়ূর উপহার পাঠানো হয়েছিল বলেও শোনা যায়। সেই কারণেই 1963 সালে রাষ্ট্রীয় পাখি হিসেবে আরো অনেক বিখ্যাত পাখি, যেমন ধরুন সারস, যেমন ধরুন পৌরাণিক গরুর পাখি, তারপরে রাজহাঁস, তারপরে দ্য গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, এদের নাম উঠে আসলেও শেষ পর্যন্ত কিন্তু সবাইকে টপকে খুব স্বাভাবিকভাবে ময়ূরী প্রথম পছন্দ হয়ে। শোনা যায় 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন তখন রবি নদীর তীরে তিনি এক ঝাঁক ময়ূর দেখতে পান। এই ময়ূর দেখে তার এত ভালো লেগে যায়, এত মুগ্ধ হয়ে পড়েন যে তার সৈন্যদের সাবধান করে দিয়ে বলেছিলেন কেউ যেন এই পাখিটার কোনো রকম ক্ষতি করার চেষ্টা না করে। যদি কেউ করে তাহলে তাকে কঠিন শাস্তি পর্যন্ত পেতে হবে। মনে করা হয় আলেকজান্ডার যখন তার নিজের দেশে ফিরে যান সেই সময় 200টা ময়ূর আমাদের দেশ থেকে একসঙ্গে নিয়ে গিয়েছিলেন। মনে করা হয় 322 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য যে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেই মৌর্য বংশের নাম সম্ভবত এসেছিল মোর শব্দটা থেকে। আসলে মৌর্য রাজাদের পূর্বপুরুষরা এককালে যে জায়গায় তাদের বাসস্থান হিসেবে থাকতে শুরু করেছিলেন সেখানে অনেক ময়ূর দেখতে পাওয়া যেত। পালি ভাষায় সেই জায়গার নাম মোরা, আর মোরাতে থাকতেন বলে তাদের নাম হয়ে দাঁড়ায় মৌরিয়াস, যার মানে ময়ূরের দেশের লোক। যদি আমরা মুঘল সাম্রাজ্যের কথায় আসি তাহলে প্রথমেই যার নাম করতে হয় তিনি হলেন সম্রাট শাহজাহান। কেন বলুন তো? কারণটা খুবই সহজ, কারণ তিনি প্রচুর দামি দামি অলংকার, নানা রকম দামি দামি পাথর ব্যবহার করে ময়ূর সিংহাসন তৈরি করিয়েছিলেন। সে আমলের সবচেয়ে সুন্দর সিংহাসনগুলোর মধ্যে একটা ছিল এই ময়ূর সিংহাসন। সিংহাসনের মাথার দিকে মুখোমুখি ভাবে দুটো ময়ূর ছিল। এর একটা কারণ আছে। ইসলাম ধর্মে জান্নাতের দরজায় ময়ূরের যেমন বর্ণনা পাওয়া যায় এ দুটো তারই অনুপ্রেরণায় তৈরি করানো হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের মুকুটের মহিমা বাড়িয়েছে যে ময়ূরের পালক, তাকে নিয়েও অসামান্য একটা পৌরাণিক কাহিনী আছে।
যে কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ আর ময়ূরদের অনবদ্য সম্পর্কের কথা বলে। গল্পটা এরকম যে ব্রজভূমির গোবর্ধন পাহাড়ে শ্রীকৃষ্ণ যখন একবার বাঁশি বাজাচ্ছেন, সেই সময় তার বাঁশির সেই স্বর্গীয় সুর শুনে ময়ূররা আনন্দে আত্মহারা হয়ে নাচতে শুরু করে। আর তারপর শ্রীকৃষ্ণের সামনের মাটির উপরে তারা তাদের পাখনা বিছিয়ে দেয়। ময়ূরদের দলের নেতা শ্রীকৃষ্ণের কাছে সেই পেখমগুলি নিবেদন করে। ভগবান শ্রীকৃষ্ণ তার পূজা গ্রহণ করেন আর কথা দেন যে তিনি তার নিজের মুকুটে এই পালক সব সময় পরে থাকবেন। অন্যদিকে রামায়ণে ঋষি বাল্মীকি লিখেছেন, শ্রীরামের 14 বছর বনবাসের সময় ময়ূরের নাচ দেখতে দেখতে তার আর সীতামায়ের মন ভালো হয়ে যায়। ময়ূর যে কত ভাবে কত যুগ ধরে আমাদের পুরাণে বর্ণিত দেব দেবী আর সাধু সন্ন্যাসীদের নানান কাহিনীতে বারবার উঠে এসেছে, এই গল্পগুলোই তার প্রমাণ। আমাদের কার্তিক ঠাকুর, তার যে বাহন, সেই বাহন বারাবানি নামের একটি ময়ূর। এর থেকে বোঝা যায় যে আমাদের প্রাচীনকালের কবি সাহিত্যিকরা ময়ূরকে কেন উচ্চ আসনে বসিয়েছেন আর সম্মান দিয়েছেন। তবে কি জানেন, শুধুমাত্র প্রাচীনকালেই নয়, এখনো অনেক আদিবাসী সম্প্রদায়ের মানুষ ময়ূরকে দেবতা হিসেবে পুজো করে। একইভাবে উত্তর ভারতের জাট সম্প্রদায়ের মানুষদের কাছেও ময়ূর দেবতার সম্মান পায়। এক কথায়, আমাদের এই বিরাট দেশে আমাদের রাষ্ট্রীয় পাখি ময়ূর যেন আমাদের বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন লোককথা, বিভিন্ন কাহিনীর নানা বৈচিত্র্যময় বর্ণাঢ্যতার একটা প্রতিনিধি।